ফাল্গুন পূর্ণিমা নিশি নির্মল আকাশ বন্ধু বন্ধু। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। টিভিএস ভিলেজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুবই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। এবং আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বেশি কথা না বলে ব্লগটা কন্টিনিউ। আর এই যে দেখতেই পাচ্ছ, আমার সোনামাও উঠে পড়েছে সকাল সকাল। সকাল সকাল আমার সাথেই ওঠে প্রত্যেক দিন। আর এখনও খালি গায়েই বসে আছে। ওকে জামা যে পরাবো, এত পরিমাণে গরম দিচ্ছে, সেই জন্য গায়ে জামা রাখাই যাচ্ছে না। আর ও একটু একটু তাঁত লাগার মতো হয়েছে, একটু প্রবলেম হচ্ছে প্রতি, সেই জন্য একটা দেহ অস্বস্তি হচ্ছে। তো ওই জন্য খালি গায়েই ও বসে আছে। এই যে সোনামের মতো বসে আছে। হাই করে দাও, একবার হাই করে দাও, হাই বলো। আর তারপরে এই যে রাতের যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো সব ভালোভাবে মেজে ঘষে নিচ্ছি। তারপরে ধোয়াটাও কমপ্লিট করার পর আমার সোনামার কিছু কাঁথা কাপড় জামা ছিল, সেগুলো সব ভিজু দেওয়া ছিল সার্ফে। সেগুলো সব ভালোভাবে কেচে ধুয়ে ডেটল জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর সেইগুলোই ভালোভাবে জল ঝরিয়ে নিগড়ে নিচ্ছিলাম। নিগড়ে নিয়ে সেগুলো তারে মেলে দিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, বালতির মধ্যে ডেটল জলে ভিজো দেওয়া আছে আমার সোনামার সব জিনিসগুলো। আর তারপর সেইগুলো এক এক করে তারে মেলে দেওয়ার পর, তো তারপর আগের দিনে রাতের যে বাসি কাপড়টা ছিল সেটা কেচে নিয়ে ধোয়া কাপড় পরে নিলাম। আর তারপর চা বিস্কিট খেয়ে টিয়ে সকাল সকাল স্নান টান করে নিয়েছিলাম, কারণ আজ যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার, সেই জন্যই সকাল সকাল স্নান টান করে কলের পাড়ে চলে এসেছিলাম। ঠাকুরের যে ডিশগুলো ছিল, তারপর পিসাজ ধূপদানি সবগুলো নামিয়ে রেখেছিলাম, সেগুলো মাজবো বলে। আর প্রতি বৃহস্পতিবার করি এই যে পিসাজ ধূপদানি গঙ্গা জলের ঘটি এগুলো বার করা হয়। প্রত্যেক বৃহস্পতিবার করি, এগুলো ভালোভাবে মেজে ধোয়া হয়, মাজা ধোয়া করা হয়। আর ওই জন্যই আমি কলের পাড়ে এগুলো মাজতে বসেছি। আর মাজা টাজা কমপ্লিট করে নিয়ে সেগুলো সব এক এক করে ধুয়ে নিচ্ছিলাম। ওই যে দেখতেই পাচ্ছ, আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে পাশে সব সাইড করে রাখছিলাম। আর তারপরেই চলে গেলাম। আর তারপরেই হরি মন্দিরটা ভালোভাবে ধুয়ে নিলাম। ধোয়ার পর একটুখানি প্রণাম করে নিয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরটা ভালোভাবে মুছতে। তো যেহেতু বৃহস্পতিবার, সেই জন্যে সব কিছু ভালোভাবে ক্লিন করতে হয়, সেই জন্য ভালোভাবে মুছতে লেগে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমার গলার স্বরটা, দেখতে পাচ্ছ বললাম, সরি, বুঝতেই পারছো আমার গলার স্বরটা আজ কেমন লাগছে। অন্যরকম একটু ঠান্ডা লেগে গেছে, সেই জন্য গলা বসে গেছে, সেই জন্য সাউন্ড কেমন শোনাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ঠাকুরঘরটা মোছামুছি প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর তারপরে কি কারণে আমার কাপড়টা হয়তো ভিজে গিয়েছিল, সেই জন্য আবার কাপড়টা চেঞ্জ করতে হয়েছিল। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ বাড়িতে আমাদের আকন্দ গাছ, সাদা যে ফুল গাছ মানে টগর গাছ আছে না, তাতেই আমাদের ফুলে অনেক ফুল হয়। আর সেই ফুলই আমাদের পুজো হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ সেই ফুলগুলি আমি তুলতে লেগে গেছি। আর এই যে দেখতেই পাচ্ছ গাছটা একটু ভালোই বড়, সেই জন্যে নাগাল পাচ্ছিলাম না, টেনে টেনে আমায় তুলতে হচ্ছিলো। আর তারপরে বাড়ির পিছন দিকটায় গিয়ে এই তুলসী পাতাগুলো তুলছিলাম। আর ঠাকুরকে যে সেবা দেওয়া হয় সেখানে তো তুলসী পাতা অবশ্যই দেওয়া আবশ্যক, সেখানে দিতেই হয়। আর এই যে তারপরেই দেখছো ঠাকুর ঘরে চলে এসেছি। আর বললাম যে ওই তো কাপড়টা চেঞ্জ করতে হয়েছে, সেই জন্য দেখতেই পাচ্ছ কাপড় চেঞ্জ করে চলে এসেছি। আর ঠাকুর ঘরে এসে আগের দিনে যে ঠাকুর পুজোর ফুলগুলো ছিল, বাসি ফুলগুলো সব নামিয়ে নেওয়ার পর ভালোভাবে লক্ষ্মী ঠাকুর থেকে শুরু করে আরও যেসব ঠাকুর ছিল সেই সবগুলো ভালোভাবে মোছা টোছা কমপ্লিট করার পর সিংহাসনটাও ভালোভাবে মুছে নিলাম। তো একটা কথা আমি বারবারই বলছি, আমি যেহেতু এই চ্যানেলটায় পুরোপুরি নতুন, তো তোমাদের সাপোর্ট অবশ্যই লাগবে। তোমরা সাপোর্ট না করলে আমি কিছুতেই এগোতে পারবো না। আর আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো সেই ভুলগুলো আমাকে দেখিয়ে দিও। আমি পরবর্তী যে ব্লগগুলো আসবে সেটাতে আমার ভুলগুলো সংশোধন করে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। তো এই যে দেখতে পাচ্ছ সব ক্লিন করে নিচ্ছি। এই যে ঠাকুরের যে লক্ষ্মী ঠাকুরের যে ঘরটা ছিল সেটাও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এটা তো প্রত্যেক বৃহস্পতিবার করে ধোয়া হয়, তাই জন্য একটু কেমন ময়লা জমে গিয়েছিল। তো ভালোভাবে ধোয়ার পর তাতে আবার এক ঘট জল ভরে দিলাম। আর তারপর ঘটে একটুখানি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছিলাম।
আর তারপরে লেগে গেলাম চন্দন বাটতে। আর আমাদের যেহেতু গরু নেওয়া হয়ে গেছিলো সেই জন্যে তুলসী পাতা দিয়ে চন্দন বাটা, গরুর যে ফটো ফ্রেম আছে গুরু বাবা গুরু মায়ের, সেই ফটো ফ্রেমে দিতে হয়, সেই জন্যে চন্দনটা বেটে নিলাম। তারপর সেগুলো ঠাকুরের যে ডিশ, ঠাকুর সেবা দেওয়া হবে ডিশে, সেগুলোতে একটু করে ছিটিয়ে দিতে হয়। সেই জন্য সেগুলো ছিটিয়ে দেওয়ার পর ওই যে দেখতেই পাচ্ছ তুলসী পাতাগুলো নিয়ে চন্দনে ভালোভাবে ভিজিয়ে টিয়ে গুরু বাবা গুরু মায়ের যে ফটো ফ্রেম আছে সেখানে দিয়ে দিচ্ছি। আর তারপর এক এক করে ফুল দিয়ে ভালোভাবে সমস্ত ঠাকুরের ফটো ফ্রেমগুলো ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। তো ঠাকুরকে ফুল দিয়ে সাজানোর পর ঠাকুরের যে ডিশগুলো প্রসাদের দিয়ে সাজিয়েছিলাম, প্রসাদ বলতে প্রত্যেকবারই বৃহস্পতিবার করে পাকা ফল মানে কলা আনা হয় বা কোনো ফল থাকে, বাট এইবারই বৃহস্পতিবারে কোনো কিচ্ছু ছিল না, তো ওই যে নকুলদানা হয় সেই নকুলদানা দিয়েই ঠাকুরকে সেবা দিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ তুলসী পাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফুলগুলো ভালোভাবে ঠাকুরেরকে ফটো ফ্রেমে সাজিয়ে দিচ্ছিলাম। তো এই যে আমার ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরেই ধূপকাঠি জ্বালিয়ে সেটা সব ঠাকুরকে দেখিয়ে প্রণাম করে নিলাম। আর যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার সেই জন্যে শঙ্খ বাজিয়ে নিলাম। আর প্রত্যেক বৃহস্পতিবারই ঘরের এই রকমভাবেই লক্ষ্মী পুজো করে থাকি। আর এইভাবেই প্রত্যেক দিন পুজোর শেষে শঙ্খ বাজাই, এটাই আমাদের একটা নিয়ম। আর এই যে দেখতেই পাচ্ছ আমার পুজো কমপ্লিট, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সিংহাসনটা ফুল দিয়ে সাজানোর পর কত সুন্দর লাগে আর ঠাকুরগুলোকে কত সুন্দর দেখতে লাগে। তো এই যে আমাদের ঠাকুর ঘরটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, চারিপাশে সব ঠাকুরের ফটো ফ্রেম লাগানো। আর তারপরেই দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সোনামাকেও খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়ে একটুখানি ঘুম দিয়ে নিয়েছিলাম। আর তারপরে ঘুম থেকে উঠে বিকালবেলায় এই যে চলে এসেছি টাইরাকে ছোলা দিতে। টাইরা হচ্ছে আমাদের এই টিয়া পাখিটা। আর আমাদের এই টিয়া পাখিটার প্রায় বয়স হতে হলো 1 বছর ধরে আমাদের বাড়িতে আছে। আর এই যে ছোলা টোলা দিয়ে ওকে জল দিয়ে দিচ্ছি, তারপরে একটুখানি খাঁচাটা ধরে ঘোরাচ্ছিলাম। আর ও তো ভয় খেয়ে গিয়েছিল, আর ও তো কথাও বলতে পারে না তেমন। আর তারপরেই সন্ধ্যাবেলা এই যে আলতা পরতে বসে পড়েছি লক্ষ্মী বউয়ের মতো। আর যেহেতু বৃহস্পতিবার গুরুবার ওই জন্য লক্ষ্মী বউয়ের মতো আলতা পরতে বসে পড়েছি। আলতা তো অবশ্যই পরতে হয় লক্ষ্মীবারে, সেই জন্য আলতা পরে সন্ধে দেওয়ার জন্য এই যে সলতে পাকাতে বসে গেছি, তুলো ছাড়িয়ে নিচ্ছি। তো তুলোগুলো ছাড়ানোর পর প্রদীপটা ভালোভাবে সেজে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ প্রদীপ সাজা কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপর প্রদীপটা জ্বালিয়ে দিয়ে ধূপকাঠি জেলে ভালোভাবে সব ঠাকুরকে দেখিয়ে নিচ্ছিলাম। আর ঠাকুর প্রণাম করে নিলাম। আর আমার দেখা দেখি তো আমার সোনামা যখনই আমি ঠাকুর ঘরে আসবো ও চলে আসবে, আর এসেটি ওই যে দেখতেই পাচ্ছ শুয়ে পড়ে প্রণাম করবে। তো প্রণাম করতে খুবই ভালোবাসে। আর তারপরেই আমার পুজো মানে সন্ধে দেওয়া কমপ্লিট।
তারপরেই পুরো বাড়িতে ধূপ ও প্রদীপ দেখিয়ে দিচ্ছি, এক এক করে সমস্ত ঘরে ধূপ ও প্রদীপ দেখিয়ে দিই। আর তারপরেই চলে গেলাম হরি মন্দিরে। তো হরি মন্দিরে যাওয়ার সময় ওই যে সোনামাও আমার সাথে সাথে চলে গেছে। আমি ওখানে ঠাকুরকে সন্ধে দিচ্ছি আর সোনামাও ঘুরে ঘুরে দেখছে। তো আজ যেহেতু বৃহস্পতিবার আর সেই জন্যে একটুখানি ধুনো দেখিয়ে নিচ্ছিলাম। আর বৃহস্পতিবার ছাড়াও শনি মঙ্গলবার করেও আমি রোজ বাড়িতে ধুনো দেখাই। ধুনো দেখানো তো একটা ধুনো দেওয়া তো বাড়িতে খুবই মঙ্গল একটা লক্ষণ। আর তারপরে ধুনো দেখিয়ে আমি লক্ষ্মীবারের যে পাঁচালি সেটা পড়ছিলাম। আর আমার সোনামাও পাশে বসে সেই লক্ষ্মী পাঁচালি পড়া শুনছিল। ফাল্গুন পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মধুবন্ধ হইতেছে মলয় বাতাস। লক্ষ্মীরে সাথী লয়ে দেবনারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালী অকস্মাৎ আসি নারদ মুনি, বিনা যন্ত্রে হরিগুরু গাইছেন তিনি। গান শুনিয়া উভয়ে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণে দিল। ঠাকুরকে সন্ধে দেওয়ার পর তো আমি উপরে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। আর এত পরিমাণে গরম পড়েছে যে ঘরে টেকাই যাচ্ছে না, সেই জন্যে বারবার মার্বেল মুছতে হচ্ছে। আর সেই জন্যে সন্ধ্যেবেলায় এই মার্বেল আবার মুছতে হলো। তো পুরো ঘরটা মুছে নেওয়ার পর আবার নিচেই গিয়ে সকলকে চা টা দিয়ে নিজেও চা আর বিস্কিট খেয়েছিলাম, যেহেতু তেমন আমার খিদে পাইনি সেই জন্যে চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম। আর তারপরে সোনামাও আমার সাথে এসেছিলো। সোনামায়ের বায়না, ও এই সময়টায় প্রত্যেক দিনই পড়া করে। যে বর্ণপরিচয় বইটা আছে ও পড়া করে, সেই জন্য আমার কাছে ওই যে পড়তে বসেছে, দেখতেই পাচ্ছ। তো ওর যাই পড়া কমপ্লিট হয়ে গিয়েছিল, তো আমার কাছে পাশে একটা খাতা দেখতে পেয়ে সে খাতা দাও পেন দাও করছিল লিখবে বলে। আর তারপরে পড়াটা যাই কমপ্লিট হয়ে গেছে, আমার কাছ থেকে খাতা পেন নিয়ে ও লিখতে বসে পড়েছে। ওই যে দেখতেই পাচ্ছ সোনামা লেখাপড়া করছে, কত বাবা কত গুড গার্ল। যখন পড়ার টাইম হবে তখন তো বলবে মা ভালো লাগছে না, ঘুম আসছে, এই সেই কত বাহানা। আর এখন ছোট কত কি পড়তে লিখতে ইচ্ছা যাচ্ছে। সবারই ছোটবেলাটা প্রায় এইভাবেই কাটে। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ সোনামা বসে পড়ালেখা করছে, আর আমি ওকে ওর নাম ঠিকানা জিজ্ঞাসা করছিলাম আর ও সেগুলো বলছিল। তারপরে নিচেই চলে এসেছিলাম। আজ যেহেতু রুটি খাওয়া হবে সেই জন্যে ওই যে পাশে রুটি মাখা আছে সেইগুলোকে সব এক এক করে বেলে নেওয়ার পর তাওয়ায় দিয়ে সেঁকে নিচ্ছিলাম। তারপরে তার জালে করে আবার সেগুলোকে ফুলিয়েও নিলাম সেঁকা কমপ্লিট করে। আর রুটিগুলো এত সুন্দর ফুলেছিল কি বলবো, খুব সুন্দর ফুলেছিল। আমি তো অত ভালো রুটি বেলতে পারি না, তবুও আমার শাশুড়ি মা দিদি ভাইরা সব শিখিয়েছে, সেই দেখা দেখি এখন অনেকটাই শিখে গেছি। ওই যে ভালোভাবেই ফুলাতে পারছি, তখন তো একদম শক্তও হতো, খেতেই পারতো না মানুষ। তো এখন ভালোই হয়, শিখে গেছি। এই যে দেখতেই পাচ্ছ আমার ডিনার রেডি। আর আজ যেহেতু বৃহস্পতিবার সেই জন্য নিরামিষ খাবার, পটল আলুর তরকারি আর রুটি। তো আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইয়ের এখনও ডিনার হয়নি। এখন যেহেতু ধান কাটার সিজন চলছে সেই জন্য ওদের প্রায় বাড়ি আসতে 12টা বেজে যাচ্ছে, খাওয়া দাওয়া করতে সে 12:30 বেজে যাচ্ছে। সেই জন্য আমি ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। বাড়ির প্রায় সবারই ডিনার কমপ্লিট হয়ে গেছে ওদের ছাড়া। আর আমার সোনা মায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে ভাত টাত খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন প্রায় 10টা বেজে গেছে, সেই জন্যে ও তো ঘুম এসেছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘরের লাইট অফ করে দিয়ে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়েছি, যাতে করে, আর এই গরমে এত পরিমাণে পোকা হচ্ছে, মানে ঘরে লাইট জ্বালানোই অসুবিধা হয়ে যাচ্ছে, কি বলবো, এত পরিমাণে পোকা, সেই জন্য ড্রিম লাইটটা জ্বেলে দিয়েছি। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সকলে ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।